নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী কি বিজেপিতে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন বা ওনাকে কোণঠাসা করা হচ্ছে, তেমনই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি আপনারা জানেন, গত বৃহস্পতিবার উনি দিল্লি গেছিলেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করার জন্য। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, উনি মূলত দেখা করার চেষ্টা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মহাশয়ের সঙ্গে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা জেপি নাড্ডা মহাশয় ওনার সঙ্গে দেখা করেননি, বা বিজেপির যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছে পশ্চিমবঙ্গের জন্য সুনীল বানসাল, উনিও ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল, উনিও দেখা করেননি। শেষ পর্যন্ত শুভেন্দুবাবু দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সাহেবের সঙ্গে দেখা করে একটা ছবি পোস্ট করেছেন, দিয়ে দিল্লি থেকে উনি কলকাতা ফিরে এসেছেন। শুভেন্দুবাবু মোটামুটি যতবার দিল্লি যান, উনি যার সঙ্গে দেখা করেন তার ছবি কিন্তু উনি পোস্ট করেন। সেটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী হতে পারে, বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, যিনি হতে পারেন, বিজেপির যে কোনো নেতার সঙ্গে উনি দেখা করেন, তার কিন্তু একটা ছবি পোস্ট করেন। কিন্তু এবার শুধুমাত্র জগদীপ ধনখড়ের সঙ্গে যে দেখা করেছেন তার ছবি পোস্ট করেছেন, বাকি কারোর কোনো ছবি পোস্ট করেননি। তো সেটাও অনেকে যেটা বলা বলি করছেন যে উনি যাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, যেমন বললাম যে পি নাড্ডা মহাশয় বা অমিত শাহজি, কেউ উনাকে অ্যাপয়েন্টমেন্ট দেননি বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় হয়নি, যে কোনো হতে পারে, কিন্তু দেখা হয়নি উনার সঙ্গে। তো উনি চলে এসেছেন এবং তারপরে যেটা হয়েছে, সিবিআই যে প্রাথমিক নিয়োগের চার্জশিট জমা দিয়েছে, সেখানে কিছু ডকুমেন্টসও তার সঙ্গে পেশ করেছে এবং সেই ডকুমেন্টসে কিছু সুপারিশপত্র পেশ করেছে সেই কোর্টে। সেই সুপারিশপত্রে দেখা যাচ্ছে কিছু তৃণমূলের এমএলএ এমপি তারা সুপারিশ করেছিলেন প্রাথমিকের নিয়োগের জন্য। তো তাদের নাম যেমন এসছে, যেমন তৃণমূলের শওকত মোল্লার নাম এসছে, মমতা বালা ঠাকুরের নাম এসছে, তেমনি নির্মল ঘোষের নাম এসছে, তেমনি তৎকালীন যারা তৃণমূল ছিলেন, যেমন দিব্যেন্দু অধিকারী তমলুকের সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের, আবার ভারতী ঘোষ প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন, উনারও সুপারিশপত্র পাওয়া গেছিল। মানে ওখানে সিবিআই যে চার্জশিট পেশ করেছে তার সঙ্গে যে ডকুমেন্ট পেশ করেছেন, তো সেই ডকুমেন্টস হিসাবে কিছু সুপারিশপত্র যে পেশ করা হয়েছে তাতে দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষের নামও রয়েছে, যে উনারাও নাকি প্রাইমারিতে কিছু নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন। যেটা শোনা যাচ্ছে দিব্যেন্দু অধিকারী নাকি 20 জন ক্যান্ডিডেটের নাম সুপারিশ করেছিলেন নিয়োগের জন্য। তো সেই যে 20 জন নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন দিব্যেন্দু বাবু বা ভারতী ঘোষ বা আরো যেসব নেতা নেত্রীরা, তারা যে সবাই চাকরি পেয়েছেন তার কোনো কথা সিবিআই বলেনি, বা তাদের মধ্যে কতজন, শোনা যাচ্ছে যে টোটাল এই যে সুপারিশগুলো 324 মতো ছিল এবং তার মধ্যে 124 জন মতো নিয়োগ হয়েছে। এদের মধ্যে কাদের, মানে ইনাদের সুপারিশ থেকে নিয়োগ হয়েছে না এই যে 124 জন যোগ্যতার ভিত্তিতে হয়েছে, সেটা কিন্তু সিবিআই এখনো খোলসা করে কিছু বলেনি। বা যাদের এই যে 124 জনের নিয়োগ হয়েছে, সেইটা ইনাদের সুপারিশ পত্রে যাদের নাম ছিল সেটা কি এমনি হয়েছে, মানে তাদের কাছ থেকে ইনারা পয়সা নিয়ে সুপারিশ করেছিলেন, এমনি জনস্বার্থে সুপারিশ করেছিলেন, জনপ্রতিনিধি হিসাবে সুপারিশ করতেই পারেন, সেটা করেছিল, সেটাও কিন্তু সিবিআই এখনো খোলসা করে কিছু বলেনি। কারণ চার্জশিটে কিন্তু এদের কারোর নাম নেই, যেমন দিব্যেন্দু অধিকারী বা ভারতী ঘোষ, এদের নাম কিন্তু নেই, কিন্তু সুপারিশপত্রটা প্রকাশ হয়েছে। তো এটা নিয়ে অনেকে বলা বলি করছেন যে সিবিআই কিন্তু চাইলে এই সুপারিশপত্রটাকে চেপে যেতে পারতো, মানে এই ডকুমেন্টসটাকে। তো চার্জশিটে নেই, জাস্ট ডকুমেন্ট, মানে চার্জশিটটা কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে, কি কি ডকুমেন্টস এর ভিত্তিতে, সেই ডকুমেন্টসটাকে যে পেশ করা হয়েছে সেই ডকুমেন্টস গুলোর মধ্যে এটা ছিল। তো সিবিআই চাইলে কিন্তু এটা চেপে যেতে পারতো, কিন্তু সিবিআই এই নামগুলো প্রকাশ করেছে, তাহলে কি সিবিআই এমনি এমনি প্রকাশ করে দিয়েছে? বিজেপির কেন্দ্রীয় নেতারা, বিশেষ করে অমিত শাহজির সুপারিশ না থাকলে বা উনার গ্রিন সিগন্যাল না থাকলে এই ধরনের নাম প্রকাশ করে দিয়েছে? তো সেটা অনেকে বলা বলি করছে যে সেটা নয়, সিবিআই নিশ্চয়ই অনুমতি নিয়েই নামটা প্রকাশ করেছে। তো দেখা যাক এই এই নামগুলো যেটা প্রকাশ হয়েছে, তো এর মধ্যে এই সব নামগুলো রয়েছে। তো এর দ্বারা একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় নেতারাও হয়তো বিজেপিতে শুভেন্দু অধিকারীর উপর, মানে বিজেপির কেন্দ্রীয় নেতারাও শুভেন্দুর উপর হয়তো আর ততখানি ফেথ রাখতে পারছেন না, বা কিছুটা হাত, যতটা আগে যতটা হাত ছিল ততটা হয়তো হাত নেই। আর রাজ্যে তো আপনারা জানেন যে বিজেপির যে 3টে গোষ্ঠী রয়েছে, দিলীপ বাবু গোষ্ঠী, সুকান্ত বাবু গোষ্ঠী, শুভেন্দু বাবু গোষ্ঠী। তার মধ্যে দিলীপ বাবু গোষ্ঠী অলরেডি শুভেন্দু বাবুর সঙ্গে বিরোধ রয়েছে গত লোকসভা ভোট থেকে। কারণ মেদিনীপুরে যে দিলীপ বাবুর আসন পরিবর্তন করা হয়েছিল, বর্ধমানে পাঠানো হয়েছিল, সেটা এক প্রকার অনেকেই বলে যে এটা শুভেন্দু বাবুর অঙ্গুলি হেলনেই হয়েছিল।
এবং তার ফলস্বরূপ দিলীপবাবু সেখানে বর্ধমানে হেরে যান। তো সেখান থেকে দিলীপবাবু গোষ্ঠীর সঙ্গে শুভেন্দুবাবুর কিন্তু একটা বিরোধ রয়েছে। সুকান্তবাবুর গোষ্ঠীর সঙ্গে অলরেডি বিরোধ সম্প্রতি বোঝা গেছে। সুকান্তবাবু কয়েকটা জায়গায় এমন কিছু কথা বলেছেন, তো তাতে বোঝা যাচ্ছে যে সুকান্তবাবু কিন্তু গোষ্ঠী দিলীপ মানে শুভেন্দুবাবুর উপর খুব একটা সন্তুষ্ট নয়। আবার দিল্লির কেন্দ্রীয় নেতারাও যদি হাত তুলে নেন, তাহলে আমার মনে হয় সামনের দিনে কিন্তু শুভেন্দুবাবুর পক্ষে বিজেপিতেও কিন্তু বেশ কঠিন দিন বা কঠিন সময় কিন্তু অপেক্ষা করছে। আর আরো একটা যেটা মানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হতে পারে হয়তো বিজেপির কেন্দ্রীয় নেতারা কিছু কিছু নেতারা এটা বলছেন যে সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখেছেন শুভেন্দুবাবু বিভিন্ন হিন্দু সংগঠনকে একজোট করছেন, তাদের বিভিন্ন মিছিল মিটিং করছেন। তো এই ক্ষেত্রে আমার মনে হয় হতেও পারে যে আরএসএস এটা খুব একটা পছন্দ করছেন না, এবং শুভেন্দুবাবুর নামে বিভিন্ন রাজ্যের নেতারাই কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষকের কাছে এর আগে বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন যে উনি প্যারালাল একটা সংগঠন চালাচ্ছেন, রাজ্য বিজেপিকে খুব একটা উনি পাত্তা দেন না, নিজের মতো সংগঠন চালান, এই ধরনের কিন্তু ওনার কাছে কেন্দ্রীয় পর্যবেক্ষকের কাছে এই রাজ্যের বিভিন্ন নেতা নেত্রীরা কিন্তু অভিযোগ করেছে, যে কথাগুলো নিশ্চয়ই অমিত শাহের কাছেও গেছে। তো সেই ক্ষেত্রেও হয়তো আমার মনে হয় কেন্দ্রীয় নেতারা হয়তো শুভেন্দুবাবুকে জাস্ট একটা হিন্টস দিলেন বা একটা সিগন্যাল দিলেন যে আপনি নিজের মতো করে সংগঠন যদি চালান, তাহলে আমাদের হাতে কিন্তু অনেক কিছু আছে, আমরাও কিন্তু কোনো না কোনো ভাবে কিছু কিছু জিনিস পেশ করে দিতে পারি। জাস্ট এটা হয়তো শুভেন্দুবাবুকে একটা সিগন্যাল দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা যে আমাদের কাছেও কিন্তু কেন্দ্রীয় স্তরে অনেক কিছু করা যায়, আমরা করতে পারি। তো দেখা যাক এটা কিসের সিগন্যাল, সেটা তো পরিষ্কার এখনো বোঝা যায়নি, হয়তো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। আবার এটাও আপনারা সম্প্রতি দেখেছেন যে বিজেপির যিনি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, উনি একটা পোস্ট করেছিলেন যাতে কিছু বিতর্কিত কথাবার্তা ছিল, সেটাকে নিয়ে আবার দিব্যেন্দু অধিকারী উনি আইনি নোটিশ পাঠানোর কথা বলেছিলেন যে 2 ঘন্টার মধ্যে ওই পোস্টটাকে ডিলিট না করলে উনি আইনি নোটিশ পাঠাবেন। তো সেক্ষেত্রে জগন্নাথ বাবু ওই পোস্ট ডিলিট করে দিয়েছেন। তো অনেকে এটাও বলা বলি করছেন যে জগন্নাথ বাবু এটা একার বুদ্ধিতে করেননি, উপর থেকে কেউ কোনো বড় মাথা ওনাকে সেই হিন্টসটা দিয়েছিলেন, তো সেই হিসাবে উনি হয়তো পোস্টটা করেছিলেন। তো দেখা যাক যে এগুলো আগামী দিনে কোনো বেরোয় কিনা। তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে, রাজ্য বা কেন্দ্রীয় স্তরে বিজেপিতে কিন্তু শুভেন্দুবাবু হয়তো ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছেন বা ওনাকে কোণঠাসা করা হচ্ছে। তো তার ফল কি হয় সেটা তো আগামী দিনে জানা যাবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।